নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। পুজো তো চলেই এলো, তাই সবার প্রথমে জানাই সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি হলো কিমা দিয়ে ঘুগনি। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সামনেই তো বিজয়া দশমী, তো এটা বিজয়া দশমীতেও আপনারা পরিবেশন করতে পারেন, কিংবা বার্থডে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে শুরু করে দিই কিমা ঘুগনি। প্রথমেই নিয়ে নিলাম মটর এখানে 500 গ্রামের মতো নিয়েছি আর ওভারনাইট এটাকে ভিজিয়ে ধুয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে মটরগুলো দিয়ে দিয়েছি জল, একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম খাবার সোডাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নিয়েছি কিমা, 700 গ্রামের মতো কিমা নিয়েছি। এদিকে মটরটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, আধ ঘন্টার মতো আমার টাইম লেগেছে। কাজটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3টে সিটি দিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি, এই যে দেখুন মটরটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার একটা ফুটওয়ালা ঝুড়িতে এটাকে ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই সরষের তেলেই করব। একটু নেড়েচেড়ে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ডুমু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুর সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আর আলাদা করে কিছু বললাম না। এবার এটাকে একটু ভেজে নেবো লাল লাল করে। হলুদ দিনই তাতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। সরষের তেলে তো একটা দুর্দান্ত কালার আসে। কিছুটা নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব। যতক্ষণে এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন মশলাটা রেডি করি। মিক্সিং বলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর 2টো টমেটো। অনেকটাই ঘুগনি হবে, তার জন্য একটু 2টো টমেটো দিয়েছি। পরিমাণটা আপনারা কম বেশি আগেই বলেছি, বুঝে দেবেন। তো পেস্ট হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো। আদাটা আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছি, ওই জন্য আদা পেস্টটা আর এর মধ্যে করলাম না। এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আলুগুলোকে তুলে নেবো। নিচে আলুগুলো সব বাকি। আলু ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে। একটু ভেজে নেব ফোড়নটাকে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম লাল লাল কড়া করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা, দেখতেই পেলেন আপনারা কীরকম ভেজেছি লাল লাল কড়া করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে এটার থেকে তেল ছেড়ে যায়। মিক্সিং বোলটার মধ্যে একটু মশলা লেগেছিল, সেটার মধ্যে একটু জল দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেবো 2-4 দানা চিনি, যাতে কালারটা একটা ফাটাফাটি আসে আর তরকারির টেস্টটাও দুর্দান্ত হবে। এবার দিয়ে দিলাম তেল। সর্ষের তেলটা একটু কম হয়েছিল, তাই তেল দিয়ে দিলাম। আগেই আমি বলেছি আজকে পরিমাণটা অনেকটা। আজকে আমার মেয়ের বার্থডে, সেই কারণে আজকে আমার এই ঘুগনি রেসিপি। তো লুচিও হবে সাথে। এবার যে মাংসের কিমাটা রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার খুব ভালোভাবে কষাবো যাতে কষাতে কিমাগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। দেখুন তো কেমন এসেছে কালারটা, কীরকম একটা ফাটাফাটি কালার এসছে না? কমেন্ট করবেন আপনারা অবশ্যই। আর মাংসগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার মটরগুলো দিয়ে দেওয়া যাক।
এবার মটরটাকে বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটা মশলা ভালোভাবে মটরের সঙ্গে মিশে যায়। আলুগুলো দিয়ে দেবো। মটর কষানো তো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে, তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। তার আগে দিয়ে দেবো এর মধ্যে লবণ। লবণটা আমি ভাজার সময় দিয়েছি, তারপরে কিন্তু মশলা কষানোর সময় বা তারপরে আমি কিন্তু লবণ দিইনি। তো এবার এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের ঘুগনি কিন্তু একেবারে রেডি, এর থেকে বেশি আর টানাবো না। আমি নামিয়ে দেবো এটাকে এই মতো অবস্থায়। গ্যাসটাকে বন্ধ করব, তার আগে দিয়ে দেবো গরম মশলা, আর আমি যে হোমমেড মশলাটা বানাই ভাজা মশলা, সেটাও দিয়ে দেবো 8 চামচের মতো। সব মিলিয়ে ঘুগনি একেবারে রেডি। চলুন এবার এটাকে ঢেলে নিই। যারা যারা ভিডিওটাতে এখনও লাইক দেয়নি, অবশ্য করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল কত সহজে কিমা ঘুগনি। আপনারাও বাড়িতে বানান আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে লাইক দেবেন। একটা লাইক কিন্তু অনেকটা অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের দিন।